পরম শান্তি পরম পূজনীয় বাপুজি দশরথ ভাই প্যাটেল উনি আমাদের যা জ্ঞান শিখিয়েছেন, বেহদের জ্ঞান, সেই অনুযায়ী আত্মার আলাদা তিনটে অবস্থা হয়: নিরাকারী, আকারী আর সাকারী। নিরাকারী হলো মূল স্বরূপ, তার কোনো রূপ নেই, সে মন, বুদ্ধি, সংস্কারের থেকেও ওপরে। শরীরের ভেতরে থাকে আত্মা, আত্মার ভেতরে মন, বুদ্ধি, সংস্কার থাকে। প্রথমে তৈরি হয়েছিল আত্মা, তার ভেতর শরীর ভরল, তার ভেতর ভরল মন, বুদ্ধি আর সংস্কার। নিরাকারী যখন ছিল তখন তার ভেতর কিছু ছিল না, সে নির্গুণ অবস্থায় ছিল। যখন নিরাকারী অবস্থায় আত্মা থাকে তখন শরীর থাকে না, তখন তার মধ্যে হয় পরম প্রকাশ। ওটাই আত্মার নিজ স্বরূপ, নিত্যানন্দ স্বরূপ, ব্রহ্মস্বরূপ। ব্রহ্মকে সত্য কেন বলে? ব্রহ্মকে জীব কেন বলে? জীবের যে গুণ আছে সেটা লুকিয়ে গেছে, তার উপরে অজ্ঞান, অবিদ্যা, মায়ার আবরণ চেপে আছে। আর যখন মায়ার জগৎ সরিয়ে ফেলে শত রজ তম থেকে ওপরে চলে যাবে, তখন সে সত্য স্বরূপ জানতে পারবে। ব্রহ্ম আর জীব কি একই? কিন্তু জীবের আবরণ আছে। যখন আবরণ সরবে, সত্য স্বরূপে সে চলে আসবে। তাকেই বলা হয় তৎসম অসি। তুমি কে? অয়ম আত্মা ব্রহ্ম। আমার যে আত্মা সেই ব্রহ্ম, আমার যে আত্মা সেই ব্রহ্মস্বরূপ। সেটাকেই জানতে হবে। একে জানার জন্যই আমাদের মানুষ হতে হয়েছে। অহম ব্রহ্মাস্মি, দুটো মতই এক। আত্মার তিনটে রূপ: নিরাকারী, আকারী আর সাকারী। এখন সাকার রূপে আমরা আছি, তারপর আকার রূপে যাব। নিরাকারী মানে যখন আমরা সত্য স্বরূপে যাব। আত্মা হলো অজয়, অজেয়, অমর আর অবিনাশী, সেটা নিরাকারী স্বরূপের অবস্থা। সাকারী, আমরা সাকারী স্বরূপে এখন আছি। এখানে আত্মবোধ লুপ্ত হয়ে যায়, শরীরভাবে বেশি থাকি। যখন বডি কনসাসে আমরা বেশি থাকি তখন তমগুণ আমাদের বেশি থাকে, তখন নিজেকে জীব আত্মা মনে করি, তখন স্থূল শরীরে আমরা থাকি। পরম শান্তি।